দেশি মুরগির এই রেসিপিটা ফলো করে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এর কালারটা এত সুন্দর কিভাবে আসে। এছাড়াও প্রেসার কুকারে না দিয়েও এটা এত নরম কিভাবে হয়, এছাড়াও কোন সময়ে কি মশলা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দেশি মুরগির কষা। তাহলে এই রেসিপিটার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে কান্ট্রি চিকেন বা দেশি মুরগি। আমি এখানে টোটাল 1 কেজি দেশি চিকেন নিয়ে নিয়েছি। আর সেটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি 1 চা চামচ হলুদ, সাথে স্বাদ মতো নুন আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে। আপনারা এই চিকেনটা ঝালসহ করে নিতে পারেন, বাট আমি এখানে উইদাউট স্কিন চিকেন নিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগির তুলনায় এই মুরগির মাংস কিন্তু অনেকটাই টাফ হয়, তাই এটা কুক হতেও বেশ অনেকটাই সময় লাগে। তাই এভাবে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম 10 মিনিট মতো এটাকে রেখে দেবেন। এবার খুব তাড়াতাড়ি আমি আপনাদের এই মাংসের জন্য পেঁয়াজ কীভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে পেঁয়াজটাকে 1/2 করে নেবেন। তারপর কিন্তু আপনারা এইভাবে আড়াআড়িভাবে না কেটে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। আর অবশ্যই এখানে পেঁয়াজটা একটু মোটাই রাখবেন। যেহেতু এই চিকেনগুলো একটু কুক হতে সময় লাগে, তাই যদি পাতলা করে কাটেন সেক্ষেত্রে কিন্তু এটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এইভাবে একটু মোটা মোটা করেই কেটে নেবেন। আমি এখানে 1 কেজি চিকেনের জন্য টোটাল 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা আমাদের পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় আপনাদের খুব বেশি জল ব্যবহার করতে হবে না, সামান্য একটু জল দিয়ে দিলেই হবে। এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর পাশে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা জাস্ট কিছুই না, আপনাদের এভাবে 1/2 করে নিতে হবে। আর এই কষাটা বানানোর জন্য আমি এখানে একটু আলুও ব্যবহার করব। আপনারা যদি এখানে আলু পছন্দ না করেন সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন, বাট আলু দিয়ে দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়। আর আলুটাকে আমি এইভাবে 1/2 কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে রেখে দিচ্ছি একটু জলের মধ্যে, যাতে এটা কালো না হয়ে যায়। এবার দেশি মুরগি বানানোর জন্য আপনাদের আদা রসুন বাটা তো লাগবেই, বাট তার সাথে নিয়ে নিতে হবে 10 থেকে 12টা গার্লিক ক্লোভস বা রসুনের কোয়া, যেটা এইভাবে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ক্রাস্ট করে নিতে হবে। আর এই ক্রাস্ট গার্লিকটা ঠিক আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে চিকেনটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি 50 ml মাস্টার্ড অয়েল। অপেক্ষা করবেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার। আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবেন 2টো তেজপাতা, সাথে 1 চা চামচ গোটা জিরে আর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপর এই সব কিছুকে একবার আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটার মশলার টাইমিংগুলো কিন্তু একটু আলাদা, তাই চেষ্টা করবেন রেসিপিটা পুরোটা দেখে নেওয়ার। আর এই সব কিছু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিন কেটে রাখা পেঁয়াজগুলো। আর সেটাকেও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভেজে নিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনাদের পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না। যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার চলে এসছে, তখন এখানে আমাদের দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। আর তারপর এই পেঁয়াজের সাথে আপনাদের ভালো করে কুক করতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এই চিকেনটাকে কুক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। আর পেঁয়াজের পেস্টটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়া শুরু করবে। বেসিক্যালি পেঁয়াজের পেস্টটা দেওয়ার কারণে যে বড় পেঁয়াজগুলো আছে সেগুলো আস্তে আস্তে গলে যাবে আর গ্রেভিটা একটু মাখা মাখা হবে। আর এই চিকেনটা ভাজার সময় এখানে আলুগুলোকে একটু ভেজে নেবেন। আর আলুগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর ঠিক এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি প্রথমেই মশলা দিয়ে দিতেন সেক্ষেত্রে কিন্তু এতক্ষণে এটা কালো হয়ে যেত, আর যে ভাইব্রেন্ট কালারটা আসার কথা সেটা কিন্তু কখনোই আসতো না। তাই ভালো কালার আনার জন্য অবশ্যই কিন্তু এই টিপসগুলো আপনারা ফলো করবেন। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে জলটাও ছাড়া শুরু করবে। তারপর এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো 1/4 করে কেটে নিয়েছি। আর এই টমেটোটি যদি আপনারা আগে দিয়ে দিতেন তাহলে চিকেনটা কিন্তু কখনোই ভালোভাবে কুক হতো না। তাই এই স্টেজে আপনাদের টমেটোটা ব্যবহার করতে হবে। আর জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট ভালো করে কুক করে নিন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো রাখবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা আমি আপনাদের একবার খুলে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে টমেটোটা কিন্তু গলাও শুরু হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু জলটাও ছাড়া শুরু হচ্ছে। ঠিক এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো
আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে আমি এখানে ফাইনালি ঢাকা দিয়ে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। আর আপনারা যদি এয়ার কিচেনের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, তার জন্য লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে আপনারা সেগুলো ইজিলি কিনে নিতে পারবেন। আর যদি আপনারা একদম বাংলায় লিখিত ফরম্যাটের রেসিপিগুলো দেখতে চান, তার জন্য ভিজিট করুন আমার নিজস্ব ওয়েবসাইট www.atanurrannaghar.com এ। আর 10 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটাও খুলে দেখাচ্ছি। দেখুন চিকেন থেকে বেশ কতটা জল ছেড়ে দিয়েছে, আর আলুটা এই সময় বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসছে। এবারে মাংসগুলোকে একদম পারফেক্টলি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে ব্যবহার করার দরকার নেই, কারণ চিকেনটা মোটামুটি এই সময় 80% মতো কুক হয়ে গেছে। এবার লাস্টবারের জন্য ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নেব। আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। আর তারপর আমি আপনাদের ফাইনালি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন জলটা একদম কমে এসছে, আর গ্রেভির কালারটাও কতটা সুন্দর চলে এসছে। আর ঠিক এই স্টেজে আমাদের সব থেকে লাস্টে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো ক্রাস্ট করা গার্লিক। একদমই চিন্তা করবেন না যে এটা থেকে একটু কাঁচা গন্ধ বেরোবে, কারণ এখনও যে হিটটা আছে তাতে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে, আর ওভারঅল একটা খুব সুন্দর স্মেল আসবে। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সোজা। আর শুধু আপনাদের এই প্রসেসগুলো একটু ফলো করে নিতে হবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।